সুদর্শন চক্র সুদর্শনের শব্দটি তৈরি হয়েছে দুটি আলাদা শব্দ জুড়ে, সু এবং দর্শন। এর অর্থ চার দর্শন পাওয়া শুভ। পুরাণে যা কিছু দিব্য অস্ত্রের কথা জানা যায় তার মধ্যে একমাত্র সুদর্শন চক্রই সবসময় গতিশীল অবস্থাতেই থাকে। কিভাবে এই সুদর্শন চক্র তৈরি হলো তা নিয়ে একাধিক কাহিনী পাওয়া যায়। পুরাণে কোথাও পাওয়া যায় যে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এবং দেবগুরু বৃহস্পতির মিলিত শক্তির ফসল এই সুদর্শন চক্র। আবার অনেক জায়গায় বলা আছে যে দেবশিল্পী বিশ্বকর্মা সুদর্শন চক্র তৈরি করে দিয়েছিলেন। একটি কাহিনী অনুসারে বিশ্বকর্মার কন্যা সঞ্জনার সঙ্গে সূর্যের বিবাহ হয়, কিন্তু সূর্যের প্রচণ্ড তেজের কারণে সঞ্জনার স্বামীর কাছে যেতে পারেন না। তখন বাবাকে এসে বলায় তিনি সূর্যের তেজ কিছুটা কমিয়ে দেন। সূর্যের তেজ কমানোর ফলে এই অতিরিক্ত তেজগুলোর মতো চারপাশে ছড়িয়ে পড়ে, আর এইগুলো সংগ্রহ করে তা দিয়ে তিনটি জিনিস বানান বিশ্বকর্মা। একটি হলো পুষ্পরথ, দ্বিতীয়টি মহাদেব ত্রিশূল, তৃতীয়টি হলো সুদর্শন চক্র। পুরাণের অন্য একটি গল্প অনুসারে একবার অসুররা সর্প আক্রমণ করে দেবতাকে হারিয়ে দেয়। তখন বিষ্ণু অসুরদের হাত থেকে সর্প রক্ষা করতে পারেননি। তখন তিনি হাজার পদ্ম ফুল দিয়ে মহাদেবের পুজো করেন। শিব মজা করে একটি পদ্ম লুকিয়ে ফেলেন। একটি ফুল কম দেখে বিষ্ণু নিজের একটি চোখ উপড়ে মহাদেবকে অর্পণ করতে যান। তখন শিব তাকে নিরস্ত করেন এবং সুদর্শন চক্র তাকে উপহার দেন। এই চক্র দিয়ে নারায়ণ অসুরদের ধ্বংস করেন। মহাভারত অনুসারে কৃষ্ণ অর্জুনের অগ্নিদেবকে খণ্ডবান দাহ করতে সাহায্য করেছিলেন। তখন অগ্নি কৃষ্ণকে সুদর্শন চক্র উপহার দেন। আবার এক জায়গায় বলা আছে যে পরশুরাম কৃষ্ণকে সুদর্শন চক্র উপহার দিয়েছিল। সুদর্শন চক্রের বিশেষত্ব হলো যে এটি মনের গতিতে চলে এবং শত্রুকে ধ্বংস করে তবেই আঙুলে ফিরে আসে। যাকে উদ্দেশ্য করে সুদর্শন চক্র ছোড়া হবে গোটা বিশ্বের কোনো স্থানে তিনি লুকিয়ে পার পাবেন না। পুরাণ অনুসারে 1 সেকেন্ডে কয়েক লক্ষ বার ঘুরতে পারে সুদর্শন চক্র। চোখের পলক ফেলার মাধ্যমে এটি কয়েক লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। এর ওজন প্রায় 2200 কেজি বলে মনে করা হয়। এর ব্যাস 12 থেকে 30 সেন্টিমিটার মধ্যে। ব্রহ্মাস্ত্র থেকে এই অস্ত্র কয়েক গুণ বেশি ক্ষমতাশীল বলে মনে করা হয়।